দর্শক, আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার ৩ আসনের জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন আব্দুল মান্নান, যাকে জামাত মনোনয়ন দিয়েছিল। তিনি মনোনয়ন দাখিলও করেছিলেন, কিন্তু আজ মনোনয়নে প্রত্যাহারের শেষ দিনে উনি মনোনয়ন প্রত্যাহার করতে চাইছেন, কারণ এখানকার যে ১০ দলীয় ঐক্যের যাকে প্রার্থী দেওয়া হয়েছে তিনি হচ্ছেন এখানকার খেলাফত মজলিসের যিনি প্রার্থী, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আহমদ বিলালকে। তো মূলত হচ্ছে এখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু তার বাড়িটি ঘেরাও করে রেখেছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। পেছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা কিন্তু তারা তার বাড়িটি চারপাশ ঘিরে রেখেছে। অন্তত ৫ শতাধিক জনতা এই ঘেরাও কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে। এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে যে আমার এই চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু অটোরিকশা দেখা যাচ্ছে, সিএনজি দেখা যাচ্ছে, সিএনজি অটোরিকশা। এই আসলে সাধারণ জনতা এসব গাড়িতে করে এবং এই গাড়ি চালকরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন। তাদের দাবি হচ্ছে যে জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি যাতে মনোনয়ন পত্র প্রত্যাহার না করেন। তাদের দাবি হচ্ছে যে তিনি এই আসনে একজন যোগ্য প্রার্থী হিসেবে তারা মনে করছেন। নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি, সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই প্রার্থী কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে ইতিমধ্যে গিয়ে তাদের মন জয় করে নিয়েছেন। এখন এই মুহূর্তে প্রত্যাহার করে নিলে আসলে তারা ভোট কাকে দিবেন তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। এছাড়া আমি অনেক নারী ভোটারকেও দেখেছি এখানে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা চাইছেন যে এখানে যাতে প্রার্থী প্রত্যাহার করা না হয়। প্রার্থী প্রত্যাহার করলে এই আসনটি আসলে জোটের আসনটি মিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। তো আমি জেলা জামাতের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই আসনটি যাতে উন্মুক্ত শেষ পর্যন্ত রাখা যায়, কিন্তু তার শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো তারা জানেন না। এখানকার যারা অবরোধকারী বা ঘেরাওকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা আজকে মনোনয়ন প্রত্যাহার করার শেষ সময় পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং প্রার্থী যাতে কোনোভাবে বেরিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন সেজন্য তারা এই কর্মসূচি দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।